নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৬ মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ১৪ জেলের সন্ধানে মরিয়া স্বজনরা। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বিফল হওয়ায় পরিবারে নেমে এসেছে শোক। প্রিয়জনের সন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। শাইমুজ্জামান শামীমের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ৮ তারিখ হাতিয়ার ১৪ জেলেকে ট্রলারে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান স্থানীয় মিলন মাঝি, মালেক মাঝি, মন্টু সর্দার, নয়ন মাঝি ও শরীফ মাঝি। প্রথম কয়েকদিন পরিবারের সাথে যোগাযোগ থাকলেও সেপ্টেম্বরের ১২ তারিখের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান তারা। সেই থেকেই নিখোঁজ এই ১৪ জন জেলে। আমার ছেলের রাকিব আজকে ৬ মাস নিখোঁজ। নয়ন আর মিলনে মাছ ধরবার কথা কই লই গেছে। কি ওরা জীবত আছে না নাই, কোন জায়গায় আছে না আছে। আমরা ছেলে মেয়ে খুব কষ্ট করি। আমার স্বামীরে আমরা চাই সরকারের কাছে আমার স্বামীরে যেন উদ্ধার করে পায়। কিছুদিন পর মাঝিরা ফিরে আসলেও ফেরেনি জেলেরা। এ নিয়ে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কাজ করছে আতঙ্ক ও উৎকণ্ঠা। প্রিয়জন জীবিত আছে না মারা গেছে তাও জানেন না কেউ। মিলন মাঝি, নয়ন মাঝি ওর কাছে যোগাযোগ করি, আজকে দি ফোন দি ধরে, কালকে দি ধরে না, পরশু দি ধরে, ওরা কোনো খোঁজখবর আঙ্গ দেয় না। টিউনিসাবার গেছি এবং নোয়াখালীতে আমরা র্যাব অফিসে গেছি, বিভিন্ন জায়গায় আমরা তো যাওয়া হয়েছে, কোনো হদিস পাই নাই। প্রশাসনের কাছে আমার দাবি, আমি যারা আমার স্বামীকে নিয়ে গেছে ওনাদেরকে ধরে আমার স্বামীর যেন উদ্ধার করে। এদিকে ফিরে আসার পরপর মাঝিদের সাথে মোবাইলে যোগাযোগ করা গেলেও বর্তমানে মোবাইল বন্ধ করে গা ঢাকা দিয়েছে তারা। নিরুপায় পরিবারগুলো তাই লিখিত অভিযোগ দিয়েছে থানায়, কিন্তু অভিযোগ মামলার অগ্রগতি হয়নি আজও। যদিও বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মাছ ধরার নাম বলে নয়ন এবং মালেক মাঝি তাদের মাছ ধরার জন্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কিছুদিন তাদের পরিবারের সাথে যোগাযোগ ছিল, তো এখন বেশ কিছুদিন তাদের পরিবারের সাথে যোগাযোগ নাই এবং তারা নৌকা নিয়ে ফিরেও আসে নাই। তো এই সংক্রান্ত আমরা একটা অভিযোগ পাইছি। অভিযোগটা আমরা তদন্ত করে দেখতে আসি। তদন্ত করার পরে যেটা আইনগত ব্যবস্থায় আমরা নিয়ে। নিখোঁজ জেলেদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। সিরাজুম মনির শুভ, নাগরিক।